আমরা যেই মাসে বর্তমান অবস্থান করতেছি এই মাসটি আরবিতে কি বলা হয়? কি মাস বলা হয়? সফর মাস। আজকে অনেকগুলো প্রতিষ্ঠান ছুটি ছিল, কেন ছিল কেউ বলতে পারবা? হ্যাঁ, মানে আখেরি চাহার সম্ভা, মানে অর্থাৎ সফর মাসের শেষ বুধবার, সফর মাসের, আজকে সফর মাসের তারিখ কত? 25 তারিখ। অর্থাৎ সফর মাসের শেষ বুধবার তারা এই দিবসটিকে বিভিন্নভাবে উদযাপন করে থাকে, যার কারণে আমাদের বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে এই দিবসে ছুটির ঘোষণা করা হয়েছে। যেমন আজকে আমাদের প্রতিষ্ঠান বন্ধ ছিল, তোমরা নিজেরাই দেখেছো যে প্রতিষ্ঠান আজকে বন্ধ ছিল। প্রতিষ্ঠানের শিক্ষার কার্যক্রম কি ছিল? বন্ধ ছিল। প্রশ্ন হচ্ছে যে সফর মাসের শেষ বুধবার এই দিবসটিকে ঘটা করে কেন পালন করা হচ্ছে? এর কোনো ইতিহাস ইসলামে কি আছে? এই সম্পর্কে পুরানো হাদিস গবেষণা করলে এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এ সম্পর্কে কেউ কেউ দলিল পেশ করে থাকেন, বিশেষ করে আগের জামানার কিছু বুজুর্গ ব্যক্তি যারা হয়তো বা দলিল সম্পর্কে খুব একটা বুঝতেন না, যা ইসলামের নামে বলে দিতেন তাই বিশ্বাস করতেন। এমন কিছু মানুষ থাকে কি থাকে না সমাজে? আছে না কিছু মানুষ? দেখবা যে কিছু মানুষের সামনে তুমি রাবেয়া বসরীর ঘটনা শুরু করে দিবা, বা হয়তো বা নিজামউদ্দিন আউলিয়ার গল্প শুরু করে দিবা, বা আরো বিভিন্ন বায়েজিদ বোস্তামি সহ আরো বিভিন্ন জনের হিস্টোরি তাদের সামনে তুমি বর্ণনা শুরু করে দিবা, দেখবা যে তাদের অঝরে কান্না আসতেছে। আছে না এমন কিছু মানুষ? তো দেখা গিয়েছে এই সফর মাসের শেষ বুধবার কেন্দ্রিক এক সময় মানুষ বলা বলি করত, পূর্বের জামানায় এক সময় মানুষ বলতো যে সফর মাসে আল্লাহর আযাব আসে। তারা কি মনে করত? সফর মাসে আল্লাহর আযাব আসে, বালা মুসিবত, লক্ষ লক্ষ বালা মুসিবত নাজিল হয়, তারা এটা মনে করে। নাউজুবিল্লাহ। এবং কি তারা মনে করে বিশেষ করে সফর মাসের শেষ বুধবারে আরো বেশি করে বালা মুসিবত নাজিল হয়, এরকমও একটি বিশ্বাস অনেকে করে থাকে। আমাদের দেশে যে কারণে ছুটি রাখা হয়েছে আমার জানা মতে অন্য একটি মিথ্যা ঘটনা প্রসিদ্ধি লাভ করেছে। সেটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর মাসের শেষ বুধবারের দিনে একটু আরাম লাভ করেছিলেন। অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন, কিন্তু শেষ বুধবারে এসে একটু তিনি স্বস্তি বোধ করেছিলেন, তাকে গোসল দেওয়া হয়েছিল, এরপরে তিনি আবার অসুস্থ হয়ে যান, এরপরে তিনি রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল করেন। এই বিশ্বাসে অনেকে মনে করে থাকেন যে সফর মাসের শেষ বুধবারের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু সুস্থতা লাভ করেছিলেন, একটু আরাম পেয়েছেন, যার কারণে গোসল দেওয়া হয়েছিল, এরপর আবার অসুস্থ হয়ে যান। এই হিসাবে এই দিবসটিকে পালন করা হয়। বাস্তব সত্য কথা হচ্ছে যে দুটি ঘটনা আমি তোমাদের সামনে বললাম, যে কেউ কেউ মনে করে থাকে সফর মাসে লক্ষ লক্ষ বালা মুসিবত নাজিল হয়, বিশেষ করে শেষ বুধবারের দিনে আরো বেশি বালা মুসিবত নাজিল হয়। আবার কেউ কেউ মনে করে থাকে যে এই দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন, একটু সুস্থতা লাভ করেছিলেন, এরপরে গোসল দেওয়া হয়, এরপরে আবার অসুস্থ হয়ে যান, এরপরে মারা যান। এই যে বিশ্বাসগুলো করে থাকে, কুরআন সুন্নায় বা হাদিসে বা ইতিহাসের সঠিক কোনো সনদ পাওয়া যায় না। আমরা যতটুকু পেয়েছি জাল কথা, বানোয়াট ভিত্তিহীন কথা। আর এই কথাকে কেন্দ্র করে, এই হিস্টোরিকে কেন্দ্র করে আমাদের দেশে এই দিবসটা পালন করা হচ্ছে।